আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের এই কেকটা ডেকোরেশন করা ফুল টিউটোরিয়াল একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন। এখানে আমি 8 ইঞ্চি গোল মোল্ডে কেকটা 2 পাউন্ডের বেক করে নিয়েছি এবং বোর্ডটা দিয়েছি 12 ইঞ্চি স্কোয়ার হোয়াইট বোর্ডে। অনেকে গোল্ডেন ইউজ করেন, তবে আমি গোল্ডেনের চেয়ে হোয়াইটটা প্রিফার করি বেশি, কারণ গোল্ডেনের কালারগুলো উঠে যায় কেক বসানোর সময়। এখানে আমি সুন্দর করে ক্রিমটা বিট করে নিয়েছি, কারণ সুন্দর করে বিট না করলে আপনার কেক কখনোই ভালোভাবে বসবে না। যেহেতু 3 টায়ারের একটা কেক, আমি আগের দিন রাত্রেবেলা কেক বেক করে কেক ক্রাম কোট করে ফ্রিজিং করে রেখেছিলাম। আপনারাও তাই করবেন, যাতে ডেলিভারির সময় কেকগুলো সরে না যায়। ক্রিম ভালোভাবে সেট না হলে অবশ্যই কেক কিন্তু নড়ে যাবে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। তো এখানে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। ফিনিশিংটা দেওয়ার জন্য আমি আমার নন ইউজেবল একটা কার্ড ইউজ করেছি এবং প্যালেট নাইফটা দেখেন আমি কিভাবে হ্যান্ডেলিং করছি। যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই ধরনের প্যালেট নাইফগুলো এভাবেই আপনারা ইউজ করবেন। আর নিচে যে টার্ন টেবিলটা ইউজ করেছি, চেষ্টা করবেন এই স্টিলের টার্ন টেবিলগুলো ইউজ করতে, কারণ প্লাস্টিকের টার্ন টেবিলগুলো আমার মনে হয় না ভালো ফিনিশিং দেওয়ার জন্য হেল্প হবে। তো আমি প্রথম টায়ারের কেকটা কমপ্লিট করে ফেললাম। দ্বিতীয় টায়ারের কেকটা আমি করেছিলাম 1 পাউন্ডের একটু কম, যেহেতু ক্লায়েন্ট আপু আমাকে 3 পাউন্ডের মধ্যে কেকটা করতে বলেছিলেন। এই জন্য আমি এটা 6 ইঞ্চি গোল মোল্ডে কেকটা মেক করেছি এবং 1 পাউন্ডের একটু কম করেছি, যাতে 3 টায়ার কেকটা আমি ব্যালেন্স করতে পারি। এখানে আমি একটু হালকা পিঙ্ক কালারের মধ্যে হলুদ রংটা মিশিয়ে নিয়েছিলাম এবং স্বাভাবিকভাবে যেভাবে আমি ফিনিশিং আনি সেভাবেই আমি ফিনিশিংটা আনার চেষ্টা করছি। তো একটু পরে এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের যে পাইপগুলো ইউজ করছি সেটা আমি মাপ মতো এভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে বসেও করতে পারেন। আমি পাইপগুলো ঠিকমতো পাইপ মতো বসিয়ে আমি সেকেন্ড টায়ারটা উপরে সেট করে দিব। অবশ্যই এই স্টেপটা আপনারা স্কিপ করবেন না। এটা করতে অনেকেই ভয় পায় অথবা ফেলে দেয়। অবশ্যই ফেলে দিবেন না, ভয় পাবেন না। যে কোনো কিছু অবশ্যই চেষ্টা করলে মানুষ অবশ্যই পারবে। এই যে এই থার্ড টায়ার কেকটা আমি বেক করেছিলাম 4 ইঞ্চি গোল মোল্ডে। এখানে আমি 1 পাউন্ডের একটু কম দিয়েছিলাম, তার কারণে আমার টোটাল কেকটা 3 পাউন্ডের মধ্যে হয়ে গিয়েছিল, বা 3 পাউন্ডের একটু বেশি হয়েছিল। যারা হোমমেড কেক নিয়ে আমরা কাজ করি, ক্লায়েন্টদের চেষ্টা করি একটু বেশি কেক দিয়ে যাতে ফিনিশিংটা সুন্দর হয় এবং টোটাল কেকের লুকটা যাতে চেঞ্জ হয়ে যায়। তো আমি এই প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে থার্ড টায়ারটা ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তো টার্ন টেবিল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার টার্ন টেবিল যদি ভালোভাবে না ঘুরে তাহলে কাজ কিন্তু খুবই লেট হবে। তো আমি 3 টায়ারটা আমি থার্ড যে কেক, তো এই তো আপনাদের সামনে 3 টায়ার 3 পাউন্ডের একটা কেক আপনাদের করে দেখালাম। যারা জামালপুর সদরের মধ্যে আমাদের কাছে অর্ডার করতে চান তারা অবশ্যই একদিন আগে প্লিজ অর্ডার কনফার্ম করবেন এবং ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন।